খাতা কলমে টাস্ক ফোর্স গঠন হলেও সবজির দাম এখনো আকাশ ছোঁয়া। হু হু করে বাড়ছে বাজারে সবজির দাম। সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন 10 দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে, এক্ষেত্রে তিনি টাস্ক ফোর্স নিয়ে গঠন করে বাজার পরিদর্শনের কথা বলেছিলেন। রাজ্যের অন্যান্য জেলার কিছুটা হলেও সবজির দাম কমলেও মালদা জেলায় বিশেষ করে ইংরেজবাজার শহরের বেশ কিছু বাজারে সবজির দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি। আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। পাইকারি মূল্যের থেকে খুচরো বাজারে দামের আকাশ পাতাল তফাৎ দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে বাজারে টাস্ক ফোর্স পরিদর্শন করলেও কেন সবজির দাম কমছে না সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনো প্রভাব পড়ছে না, বরং দাম আরও বাড়ছে। দিনের পর দিন সবজির বাজারের দাম বাড়ছে। বাজারে কোনো রকমভাবেই যে উনি বলছেন ঠিকই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন টাস্ক ফোর্স তৈরি হয়েছে, কোথায় হয়েছে জানি না। মালদায় আমরা দেখছি না, মালদায় অগ্নিমূল্য বাজারে যা আজকে যেটা কিনছি কালকে তার থেকে দাম বেশি। তো অবভিয়াসলি এটার দাম কমছে না, বরং বাড়ছে। পাইকারি ও খুচরো বাজারে দামের পার্থক্য দেখা দিচ্ছে। ইংলিশ বাজার রেগুলেটেড সবজি বাজারের সম্পাদক তরুণ ঘোষ জানান, সরকারি নিয়ম মেনে আমরা সবজি বিক্রি করছি, তবে এখান থেকে জেলার বিভিন্ন এমনকি শহরের বিভিন্ন প্রান্তের খুচরো অনেক ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে সবজি কিনে নিয়ে তারাই চড়া দামে বিক্রি করছে। প্রশাসন এই বিষয়ে নজর দিয়ে দেখুক। শুনুন, আমরা যে মালটা এই বাজারে হোলসেল মাল আমরা বেচা কেনা করি, আমাদের রেট ধরেন এই, আপনাকে বললাম আমাদের রেটটা এই। এবার এরা খুচরো বাজারে ধরো আমাদের এখানে মানে মালদা ডিস্ট্রিক্টের সব বাজার থেকে আমাদের মালটা নিয়ে যায়। এবার শোনা যাচ্ছে যে আমাদের থেকে প্রচুর পরিমাণে খুচরো বাজারে দাম বেশি। তো এবার আমাদের যে রেটটা আছে এই রেটটা আমরা এই জানি, এরপরে খুচরো বাজারে ওটা দেখে নিতে হবে। আমাদের রেটটা আমাদের সঙ্গে যাচাই। আমাদের দেখেন, আমাদের আলু আমরা বিক্রি করি 26 থেকে 27 টাকা কিলো, না পোকরাজ আলু। আমরা জ্যোতি বিক্রি করি না, জ্যোতি আলু ভালো আসছেও না, জ্যোতি বেচি না, আমরা পোকরাজ আলু করি 26 থেকে 27 টাকা বিক্রি করছি। এবার ওরা কী দাম বিক্রি করে সেটা আমরা কিন্তু দেখতে পাই। এবার গাজর বিক্রি হয়েছে আমাদের সব থেকে ভালো গাজর 30 টাকা কিলো। বেগুন বিক্রি হয়েছে 40 থেকে 35 টাকা কিলো, হাইস্ট 40, নিচে 35। লঙ্কা বিক্রি হয়েছে 65 থেকে 70 টাকা কিলো। এবার পেঁপে বিক্রি হচ্ছে আপনার সব থেকে ভালো পেঁপে 30 থেকে 25 টাকা। লেবু বিক্রি হচ্ছে 1 টাকা থেকে 1.5 টাকা পিস। শসা 40। পেঁয়াজ আমরা 35 টাকা থেকে 36 টাকা পেঁয়াজ বিক্রি করছি। রসুন আমরা 170, 80। আদা বিক্রি করছি আমরা 160, 150, একটা আছে 100। এটা প্রশাসনকে দেখে না, আমাদের তো মানে আয়ত্তের বাইরে। আমরা যে দাম বেচাকেনা করছি আপনাকে বলে দিলাম, এই দাম বেচাকেনা হচ্ছে আমাদের। ক্ষুদ্র বিক্রেতা প্রশান্ত চৌধুরী, মিঠুন চৌধুরী, সঞ্জয় কুণ্ডু জানান, সবজির মার্কেটের দাম বাড়ছে কারণ তাদেরকেও পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। তবে সাধারণ মানুষের অভিযোগ, অবিলম্বে সবজির দাম নিয়ন্ত্রণে আনা হোক। দিনের পর দিন সবজি বাজারের দাম বাড়ছে। বাজারে এই যে যেটা আপনারা মাল আনছেন সেটা তো পাইকারি রেটে আনছেন? 100 বার। রেগুলেটেড মার্কেট? হ্যাঁ, আনছি। সেখানে তো দাম তারা নিয়ন্ত্রণে রাখছে, তাহলে অভিযোগ হচ্ছে আপনার মতন খুচরো ব্যবসায়ী দামটা এত বাড়াচ্ছে। ব্যাপার হচ্ছে আমি গোটা বস্তার রেট 125 টাকা রেট, যখন হাত পাল্লা 10 কিলো কিনতে যাচ্ছি তখন সে ডবল দাম নিয়ে নিচ্ছে 170 টাকা কিলো বেচে। পাল্লা ভরে নিলে এক দাম, বেছে নিলে এক দাম। পাল্লা ভরে নিলে ধরেন 150 টাকা কিলো হবে, আর আমাদের মতো সুন্দর সুন্দর বেছে নিলে 160, 170 টাকা কিলো। সেক্ষেত্রে দাম বেশি। আর যদি পাল্লা ভরে নিই তাহলে এখন অর্ধেক পচা ফেলে দিতে হবে। সেম কাস্টমার আসলে সুন্দর দেখে দেখে বেছে নেবে। আমরা যেমন বেছে নিয়ে আসছি সেই জন্য দামটা বেশি। ওই মার্কেট হচ্ছে, এই মার্কেটে নেই। ওই মার্কেটে তো আপনারা যখন যাচ্ছে তখন এক ব্যাগ বুঝাচ্ছে যে লঙ্কা বলছে 10 টাকা কিলো। যে যেমন আমি যেমন পেঁয়াজ 40 টাকা বেচছি, পাশের দোকান থেকে যেমন 38 টাকা 40 টাকা কিনে নিয়ে এসছে, ওনার দোকানে 45-50 টাকা পেঁয়াজ দিতে পারবে না, যেহেতু ওই 10 কিলো কিনে নিয়ে এসছে। সমস্যা তো আমাদের হচ্ছে যে আমরা মধ্যবর্তী ফ্যামিলির মানুষ, বাজারে আসছি, সবজির দাম যে হারে বাড়ছে, বাজার করতে আসে আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কারণ আগে অল্প টাকাতে আমরা বাজার ব্যাগ ভরে নিয়ে যেতাম, কিন্তু এখন আর এসে সবজি কিনতে এসে যে সম্পূর্ণ সবজি কিনতে পারছি না। আমরা তো শুনছি যে দাম কম ইয়েতে নেই, সরকারের দিয়ে নিচ্ছে যে কমবে দাম, সব জিনিসের দাম কমানোর চেষ্টা করছে। কই এখন তো বাজারে এসে এখনও তো দেখলাম যে কোনো জিনিসের দাম কমেছে বা কিছু হচ্ছে। আমাদের এখানে সবজির দাম তো অতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে দিনে দিনে। মানে
এখানে জিনিসের দাম সবই বাড়তে আছে, কোনোটাতে দেখছি না 80 টাকা 100 টাকা কিলো নিচে কোনো সবজি নাই মার্কেটে। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন টাস্ক ফোর্স তৈরি হয়েছে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দাম নিয়ে তৃণমূলকে দায়ী করছে বিজেপি, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। মালদা জেলার শাসক নিতিন সিংহানিয়া জানান, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী কি শুধু ভোট লুট করার মুখ্যমন্ত্রী? ভোট লুট করে সরকারে আসা পর্যন্ত আপনার ঠিক আছে, তারপরে সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য ন্যূনতম যে খাবার খেয়ে বেঁচে থাকবে সেই সব জিনিসপত্র হচ্ছে অগ্নিগর্ভ দাম। সাধারণ মানুষ খেতে পারছে না, পড়তে পারছে না, আর আপনি মিথ্যা কথা বলছেন যে টাস্ক ফোর্স গঠন করে 10 দিনের মধ্যে এখানে বাজার মূল্যের সব দাম কমে যাবে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা যুব মোর্চা থেকে। আমরা জানি যে সাধারণ মানুষ জানে আপনি ভোট লুট করে সরকারে আসবেন আর সাধারণ মানুষ না খেতে পেয়ে মরবে, আর কেন্দ্রের দিকে আপনি আঙুল দেখবেন। আমরা ভারতীয় জনতা যুব মোর্চা কিন্তু আর বসে থাকবো না। এরপরে যদি জিনিসপত্রের দাম না কমে, ভারতীয় জনতা যুব মোর্চা তথা ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে, ময়দানে নেমে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন সংগঠিত করবে। এবং সাধারণ মানুষকে আরও বলতে চাই যে এটা হচ্ছে দালালদের সরকার। কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় দালাল পুষে রেখেছে। সাধারণ মানুষের জিনিসপত্রের দাম কমবে কিভাবে? প্রতিটা বাজারের সাথে, কৃষি মূল্যের সাথে, কৃষি কাজের সাথে দালালরা যুক্ত, যেখানে সাধারণভাবেই কৃষকরা জিনিসপত্র বাজারে ডাইরেক্ট বিক্রি করতে পারে না, তাদের দালালদের মারফতে বিক্রি করতে হয়। মমতা ব্যানার্জি এই সরকার গড়ে তুলেছে। তাই ধিক্কার জানায় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে। বিজেপি সাধারণ মানুষের পাশে আছে এবং অগ্রিম গর্ভ যে মূল্য সেটা যদি না কমে, ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে এবং নবান্ন হিলিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি। মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, ইতিমধ্যে 17টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তারা প্রতিটি বাজার হাট পরিদর্শন করছেন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।